আমাদের ইসলাম ধর্মের আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে। তো তখনও কিন্তু আমি বাসা থেকে বেরিয়ে আমি পুরো সময়টা সেখানে ছিলাম এবং বারবার বলেছি যে কোনো ধরনের ধর্মীয় উস্কানিমূলক কোনো কাজ করে আমাদের এখানে যে সম্প্রীতির একতার যে বন্ধন আছে এটা যেন কোনোভাবে নষ্ট না হয়, পূর্ণ না হয়। আমি বরাবর অনেক চেষ্টা করেছি, আমি নিজ হাতে সেখানে পুরো সময় দাঁড়িয়ে থেকে একেবারে শেষ পর্যন্ত এমনকি জোহরের নামাজের সময়, দুপুরে জোহরের নামাজের সময় আমি আমার মুয়াজ্জিন সাহেবকে বলেছি আপনি নামাজ পড়েন। আমি মসজিদে এখান থেকে কাছাকাছি জায়গা, কারণ মসজিদে না গিয়ে আমি সেখানে দাঁড়িয়েছিলাম যে আমাদের এখানে কোনো ধরনের এমনকি আমি হিন্দু যে সমস্ত দাদা ভাইরা ছিলেন তাদেরকে আমি বলেছি যার ব্যাপারে এই কথা বলছে আপনারা মেহেরবানি করে তার বাড়িতে যান, সেখানে গিয়ে তার নিরাপত্তার ব্যবস্থা করুন, যদি প্রয়োজনে তাকে সেখান থেকে বের করে ওপারে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা থাকে তা আপনারা সেটা চেষ্টা করুন। আমি এটা আমার জায়গা থেকে আমি দেখব। তো এভাবে আমি আমার জায়গা থেকে যতদূর সম্ভব আমি চেষ্টা করেছি যেন আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন আছে এটা যেন নষ্ট না হয়। তারপরও বিগত সরকারের যেসব ভাইরা ছিল কারণে অকারণে আমার কথায় তারা বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা পেয়ে তারা আমাদের মসজিদের সাবেক সেক্রেটারি জনাব আখতারুজ্জামান বাবু ভাই সহ আরো আমাদের এখানে যে চেয়ারম্যান ছিলেন তার কাছেও আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা আপনারা জেনে থাকবেন। একবার আপনাদের মন্দিরেও এখানে আমার বিরুদ্ধে আমাদের সাবেক চেয়ারম্যান তিনি কথা বলেছিলেন। আমাকে অনেক হিন্দু দাদা ভাই বারবার আমাকে দেখা করে আমাকে বলেছে যে হুজুর আপনার সঙ্গে কি হয়েছে, আপনার সঙ্গে যে আমাদের একটা বিশেষ মহাব্বতের একটা সম্পর্ক, এই জায়গা থেকে আপনার বিরুদ্ধে আমাদের মন্দিরে চেয়ারম্যান কথা বলে গেল। এটা সত্যি একটা লজ্জার, সত্যি একটা দুঃখজনক বিষয়। তো বরাবর আমি সব সময়ের জন্য এখানে আসার পর থেকে প্রত্যেকটা সময় হিন্দু ভাইদেরকে আমি প্রায়োরিটি দিয়ে তাদের ধর্মীয় জায়গা থেকে তাদের ধর্মীয় উৎসব পালনের ব্যাপারে বরাবর আমি চেষ্টা করেছি। এমনকি যখন আমরা শুনেছি যে এইখান থেকে বেশ কিছু ভাইয়েরা, যেটা আমার আবু হোসেন বাবু ভাই বললেন, যে আসলে ব্যাপার হলো 5 আগস্টের পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশটি জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিকভাবে অনেক রকমের চক্রান্ত চলছে। বিশেষ করে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করার পেছনের যে পটভূমি ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল, আমরা এই বিগত 16 বছরে দেখেছি অধিকাংশ সময় ছাত্রলীগ বা যুবলীগ তাদেরই কোনো সদস্য কোনো মন্দিরে হামলা করে কোনো প্রতিমা ভাঙচুর করে তারা পরবর্তীতে হিন্দুদেরকে দোষ দিয়েছে অথবা জামাত বিএনপিকে দোষ দিয়েছে। অনেকবার আমরা দেখেছি। তো আমাদের কথা হলো ইসলাম ধর্মে প্রত্যেক ধর্মকে প্রাধান্য দিয়ে তাদের ধর্মীয় যে স্বাধীনতা, তাদের ধর্মীয় যে উৎসবগুলো পালন করার যে একটা বিরাট একটা অবারিত একটা সুযোগ, এটা ইসলাম ধর্ম সমর্থন করে। আমি 2টা আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেন যে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, লা ইকরাহা ফিদ্দীন, যিনি যে ধর্ম পালন করবেন তিনি সে ধর্ম অনুপাতে তার জীবন পরিচালনা করবেন। কাউকে জোর করে ধর্মান্তরিত করা এটা ইসলাম সমর্থন করে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমি আরেকটা আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। অনেক অনেক বড় একটা শিক্ষণীয় একটা পয়েন্ট এখানে। আল্লাহ তাআলা বলেন যে যারা আল্লাহকে ছেড়ে প্রতিমা পূজা করে, তাদের ধর্মীয় জায়গা থেকে ধর্মীয় বিশ্বাস থেকে তারা প্রতিমা তৈরি করে সেটার প্রতি তারা তাদের ধর্মীয় জায়গা থেকে তারা তাদেরকে সম্মান জানান, শ্রদ্ধা করেন, পূজা করেন। তো আল্লাহ তাআলা কোরআনে মুসলমানদেরকে বলেছেন যে যারা প্রতিমার পূজা করে তোমরা ওই প্রতিমাকে গালি দিও না। যদি প্রতিমাকে গালি দাও তাহলে তারা অজ্ঞাতবশত, তারা তাদের শত্রুতা বশত অজ্ঞাত সারে তারা আল্লাহকে গালি দিবে। তাহলে এখানে হিন্দু ধর্মের একটা বিশেষ প্রায়োরিটির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সুতরাং আমার জায়গা থেকে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমি এখানে আসার পর থেকে বারবার সব সময়ের জন্য আমি হিন্দু ধর্মের ভাইদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে অনেক মহাব্বতের একটা সম্পর্ক। গত কয়েকদিন আগে আমরা এখানে এসেছিলাম, সেখানে আমাদের এই মন্দিরের সাধারণ সম্পাদক আমাদের খোকন দাদা তিনি একটা কথা বলেছিলেন, আমার খুব ভালো লেগেছে কথা। তিনি বলেছেন যে আমার বাবা আমার দাদা এখানে ছিলেন, এখানেই তারা বড় হয়েছেন, এখানেই তারা মৃত্যু হয়েছে তাদের। তো আমার বাবা আমাকে অনেকবার বলেছেন যে দেখো আমরা এই মাটির সন্তান, এখানে আমরা বড় হয়েছি, এখানে জন্ম হয়েছে, আমরা এই মাটি ছেড়ে কখনো যাব না। আমাদের ভারতে অনেক সম্পদ আছে কিন্তু আমরা ভারতে যাব না কখনো, আমরা এখানে মাটির সন্তান, এখানে বড় হওয়া বেড়ে ওঠা, আমরা এখানেই থাকবো।
আমাদের এই মন্দিরের সভাপতি আমাদের দাদাবাবু অনেক অসুস্থ, আমি মাঝে দেখা হয়েছে, আমি নিজেও কয়েকবার ওনার কারখানায় গিয়েছি। উনি হিন্দু ধর্ম অবলম্বী হলেও আমাকে দিয়ে কয়েকবার উনি একটা প্রজেক্ট বন্ধ ছিল সেটা উদ্বোধনের জন্য আমাকে দিয়ে দোয়া করিয়েছেন, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে অনেক কথা বলেছেন। তো এখানে যারা হিন্দু ধর্ম অবলম্বী আছেন আমি সবাইকেই আমার জায়গা থেকে আমি রাজাপুর শাহিদা মসজিদের ইমাম ও খতিব হিসাবে, পাশাপাশি আমাদের আইজগাদি ইউনিয়ন ইমাম পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের সুবাদে আমি আমার জায়গা থেকে বলছি যে আমাদের অত্র ইউনিয়নের 72টা মসজিদের প্রত্যেকটা মসজিদে আমরা এই ব্যাপারে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা যেন তাদের ধর্মীয় পূজাগুলো খুব নির্বিঘ্নে নিরাপত্তার সাথে তারা যেন পালন করতে পারেন, এটার ব্যাপারে আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রতিশ্রুতি এবং ওয়াদা থাকবে আপনাদের জন্য।